যাই হোক, ধন্যবাদ জানাই যারা বাইরে গেছেন, অন্ততপক্ষে গানের সময় যান নাই, যেটা আসলে শিল্পীদের দৃষ্টিগোচর হয়, মনোযোগ নষ্ট হয়। তো যাই হোক, আবার আপনারা আসবেন এই আহ্বান করি। তো কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে একটি ধারা দিয়েছেন, যেটা দিয়ে আমরা কিছুটা তরিকতের আলোচনা করতে পারি। তো উভয় শিল্পীর বন্দনা পর্ব শেষে আমাদেরকে যে পালাটি নির্ধারণ করে দিলেন সেটি হচ্ছেন গুরু এবং শিষ্য। বাউল পালা গান করতে করতে যে যতগুলো পালা আছে তার মধ্যে একটি উত্তম পালা, যেটা হচ্ছে গুরু এবং শিষ্য, যেটা থেকে অনেক কিছু জানা এবং বোঝার আছে। তো আমি অধম তোফাজ্জল সরকারকে দিয়েছেন শিষ্যের ভূমিকায়। আমি ছোট মানুষ, শিষ্যের কাজ শিষ্যকেই দিয়েছে, এই জন্য তাদেরকে আরও ধন্যবাদ জানাই। এবং বড় ভাই মনির সরকারকে গুরুর ভূমিকায় রেখেছেন। তো আসলে পালা গানটা অনেকভাবেই করা যায়, তর্ক বিতর্ক করে গাওয়া যায়, আবার মেনে বা দুজনে সমঝোতা করেও গাওয়া যায়। কারণ সমঝোতা করে না গান করলে, এখন হচ্ছে যে যুগ, আধুনিক যুগ, সভ্যতার আবিষ্কারের শেষ নেই। আমাদের এই সভ্যতার যুগে সবচেয়ে বড় বিপদের জিনিস হচ্ছে এই ইউটিউবারদের এই ক্যামেরাগুলো। অবশ্য আমিও শিল্পী হওয়ার আগে আমি নিজেও একজন ইউটিউবার। বাহ, আমি শুধু কিন্তু শিল্পী না, আমারও নিজস্ব চ্যানেল আছে। আগে ইউটিউব মার্কেটিংই করতাম, আজকে প্রায় 4-5 বছর যাবত এটার সঙ্গে জড়িত। তো যারা ইউটিউবার ভাইরা আছেন, অন্ততপক্ষে আমার দিকে একটু খেয়াল রাখবেন। যত চালাকি করবেন, অন্ততপক্ষে আমার কাছে এসে ধরা খেয়ে যাবেন। বাহ, আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আমাদের শিল্পীদের গান নিয়েই ব্যবসা করতেছেন, আমরাও করি। অন্ততপক্ষে এটুকু খেয়াল রাখবেন যে কোনো শিল্পীর যেন মানহানি না হয়, কোনো শিল্পী যেন কোনো বিপদে না পড়ে, সেই দিকে লক্ষ্য রাখবেন। আপনারা আমার কাছেরই পরিচিত লোকজন, হয়তোবা ক্যামেরাম্যান পাঠাইছে, কিন্তু মালিকদের সঙ্গে পরিচয়, অনেকের সঙ্গে পরিচয় আছে। আমাদের বাংলাদেশ বাউল, আমাদের বাংলাদেশ লোকজ ইউটিউব অ্যাসোসিয়েশনের আমি সাংগঠনিক সম্পাদক। আমাদের একটা, আমার যিনি আজকে গুরুর ভূমিকা রয়েছেন, আমার মনির ভাই, তাকে আমি অবশ্যই সম্মান করি। আমার বড় ভাই আমাকে অনেক স্নেহ করে, ভালোবাসে। অনেক আগে থেকেই বাবার সঙ্গে যখন গান করতাম, বাবার সঙ্গে যাইতাম গানে গানে, তখন থেকেই ভাইয়ের সঙ্গে পরিচয়। তো তাকে আমার অনেক সিনিয়র শিল্পী সে, তো তাকে আমার গুরুর জায়গাতে রেখেই আমার দয়াল আব্দুর রশিদ সরকার আলাই সাইজির বর্জ্যটাকে তার মধ্যে রেখে আমি গান করার চেষ্টা করব। মানুষ তো, মানুষের কোনো ভুল, মানুষের ভুল হয়, শয়তানের কোনো ভুল নেই। আর শয়তান একবার যেটা করেছিলেন সেটা হলো আদেশ অমান্য, এটা আবার দয়াল আপনি ধরেন না। তো মানুষ, আমরা মানুষ, আমাদেরই ভুল হবে। তো রাত্রভরে অনেক কথাই বলবো, 2-4-5 কথা, আরও বেশি কথা ভুল হতে পারে। আপনারা অবশ্যই নিজের সন্তান ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে আমাদেরকে দোয়া দয়া আশীর্বাদ করবেন। তো গুরুকে মানলে অবশ্যই গুরুকে একটি শ্রদ্ধা বা ভালোবাসা যেটাই হোক কিছু পায় ভক্তর থেকে। এবং গুরুকে ভক্ত খালি হাতে ভক্তি দিতে পারে না, এটা রাসূলের একটা হাদিসেও আছে, আল্লাহর কোরআনেও এটা নির্দেশ আছে যে তোমরা রাসূলের কাছে যদি যাও, অবশ্যই তার সঙ্গে কথা বলার আগে তার হাতে তার কিছু দিয়ে তাকে অবশ্যই তার দৃষ্টিগোচর করে তাকে সম্মান জানাও, এটা ভক্তদের নির্দেশ। তো আমি আমার আজকে দয়াল যিনি আমার, তিনি আমার ভাই, আর এখন বলা যাবে না, আমার দয়াল রশিদ সরকারের জায়গায় যাকে রেখেছি, আমার দয়াল মনির সরকার সাহেব, তাকে একটি ভক্তি দিয়ে আমি আজকে আমার পালা গানে যাব। ধন্যবাদ। তারপরেও একটা বিষয়ের দিক লক্ষ্য রেখেই আসলে আজকে এই গুরুকে শ্রদ্ধা রেখেই গান করব। কারণ দয়ালের দেশে এসেছি,
হয়তোবা অনেক মানুষ নতুন মানুষ হিসেবে দেখছে, শ্রদ্ধা ভক্তি রেখেই গান করার চেষ্টা করব, আপনারা দোয়া করুন। আসলে গুরু ভক্তের যে পালাটা, এটা সর্বোত্তম একটি পালা। আমার মানে মনের থেকে একটি জানার বিষয়, মৌখিক দুটি প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা আমি অনেক শিল্পীকেই করেছি, একটা প্রশ্ন সমাধান পাইছি, একটা প্রশ্নের সমাধান এখনো অবধি পাইনি। আমি যতগুলো প্রশ্ন করব, আমি যদি আপনাকে 100টা প্রশ্ন করি হাদিস কোরআন থেকে, তার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার অনেকেই দিয়েছে, কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার কেউ দেয়নি। সর্বপ্রথম আমার একটা জিজ্ঞাসা থাকবে, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন কোনো বাবা মার নেক নজর যদি সন্তানের উপরে থাকে এবং ওই সন্তান যদি তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে থাকে, তাহলে তার ওই সন্তানের সোয়াবে আকবরী হজের, একটি আকবরী হজের সোয়াব লেখা হবে। তাই যদি হয় কোন কর্মগুণে বাবা মা পীর হয়, বা তাই যদি হয় তাহলে অন্য একজন মানুষের কাছে আমরা কেন বায়াত হতে যাব? বাবাজি, আমার কথাটা বোঝা গেছে কিনা? আল্লাহ বলেছেন, এটা কোরআনের কথা, কিন্তু এটা আমার বানানো কথা না বা হাদিসের কথাও না। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে আজ থেকে, এটা কোরআন শরীফের একটা আয়াত, আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম এবং ইসলামকে তোমাদের মনোনীত ধর্ম হিসেবে দিলাম, এবং এই সেই কোরআন যে কোরআনে প্রত্যেকটা মানব জাতির প্রত্যেকটা সমাধান পাবে এখান থেকে। ফুল কমপ্লিট ডিটেল কোরআন, যেখানে সমস্ত মানব জাতির জন্য সমাধান স্বরূপ এই আল কোরআন এসেছেন। এই আল কোরআনের কথা, তাই যদি হয় বাবা মা যদি সন্তানের প্রতি নেক নজর রাখে এবং সন্তান যদি তার বাবা মাকে ঠিক মতন ভরণ পোষণ শ্রদ্ধা ভক্তি করে থাকে, তাই সেই সন্তানের সোয়াবের খাতায় একটি আকবরী হজের সোয়াব লেখা হবে। তাহলে আমরা পীরের কাছে যাব কেন? বাবা মা কোন কর্ম করলে তারা এই পীর হতে পারে? আর একটা প্রশ্ন হচ্ছেন, এই যেটা আমার আর কি খটকা বাঁধে, দুইটি প্রশ্ন করতে চাইছি। যেটা খটকা বাঁধে সেটা হচ্ছে, আপনি কোরআন শরীফ থেকে অনেক পীর ধরার দলিল দিতে পারবেন। আল্লাহ সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অমা ইউদিলিল ফালান তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দান করি তিনি হেদায়েত প্রাপ্ত হন, যাকে আমি হেদায়েত দেই না তিনি কোনো মুর্শিদ বা পথ প্রদর্শক পায় না। আবার সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেছেন, তোমাদের রবের নিকট থেকে যাহা নাজিল হয়েছে তাহাই তোমরা গ্রহণ করো, অন্যথায় দুনিয়ায় কোনো অলি আউলিয়া গ্রহণ করো না। লাগছে নাকি ভেজাল বাবাজির? এখন অনেক তফাৎ কিন্তু কথাটা, দুইটা কথা। অমা ইউদিলিল ফালান তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শিদা, যারে আল্লাহ পথ ভ্রষ্ট করে তাকে আল্লাহ সৎপথ বা কোনো পথ প্রদর্শককারী রাখে না। আর একটা বলতেছেন, আল্লাহর নিকট থেকে যাহার নাজিল হয়েছে তাহাই তোমরা গ্রহণ করো, অন্যথায় দুনিয়ায় অলি আউলিয়া গ্রহণ করো না। অলি আউলিয়া ছাড়া তো আমরা ইসলামই পাইতাম না, তাই নাকি? এই দুইটা জিনিসের মীমাংসা আমার দয়ালের কাছে জানার ইচ্ছা, এবং আমার মৌখিক যে দুটি প্রশ্ন করার কথা ছিল সেটা করলাম, এবং একটি গান ঝিটকা শরীফের খাজা ইয়ার আলম চিশতির লেখা একটি গান রাখার চেষ্টা করব। যে দরবার না হলে তালিমের যে বিষয়গুলা আমরা বুঝতাম না, সেই দরবারের একজন মহান আল্লাহর ওলি খাজা ইয়ার আলম চিশতির একটি গান গজল আমরা রাখার চেষ্টা করি। সেই গজলের মধ্যে কি বলেছেন সেই কথাগুলোরও মীমাংসা আমরা দয়ালের কাছ থেকে নিব। কারণ আজকে শুধু এইখানে যারা দর্শক হিসেবে রয়েছেন, তরিকতের মানুষ হিসেবে যারা রয়েছেন, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি তোফাজ্জল সরকার, আমাদের দয়াল, সবার দয়াল, আজকে তার কথাগুলো আমরা শুনবো মনির সরকারের মুখ থেকে। আমি জাস্ট একটু মাধ্যম হিসেবে কাজ করব। আপনারা আমার সঙ্গে আছেন তো? এই কথাগুলো বলার একটা মাত্রাই কারণ এখানে যারা আছে প্রায় 80% মানুষ তরিকাপন্থী মানুষ। এই কথাগুলো একটা বলার কারণ হচ্ছে, বর্তমান আধুনিক যুগ, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যে কথাগুলা তরিকতের যে কথাগুলা প্রচার করার কথা, সেগুলো আসলে আমাদের ওইভাবে প্রচার হচ্ছে না। নতুন করে কথাগুলো আবার আমরা বলে, আমরা ভালো ভালো শিল্পীদের মুখে, ভালো ভালো আলেমদের মুখ থেকে এই সমাধানের কথাগুলো শুনে যেন আমরা তরিকতে দাখিল হতে পারি।
তরিকতটা একদম নবী বেলায়েতের যিনি বাদশাহ বানিয়ে রেখে গেছেন মাওলা আলীকে, তারপর থেকেই। কিন্তু তারপরেও দেশে অনেক মানুষ আছে যিনি পীরকে পছন্দ করেন না, মুর্শিদ পছন্দ করেন না, দরবারে যাওয়া পছন্দ করেন না। আমাদের অনেক ইয়াং জেনারেশন, অনেক যুবক ভাইয়েরা রয়েছে, তাদের জন্য এই কথাগুলো জানা বোঝার দরকার আছে। এই দুইটা কথা আপনার কাছে রাখলাম দয়াল, আর একটি গান রাখার চেষ্টা করি। ধন্যবাদ। আর একটা কথা, আমি এই যে চশমাটা ইউজ করতেছি, এতে কি আপনাদের কোনো সমস্যা? আমার একটু দূরদৃষ্টিতে প্রবলেম আছে, আমি অনেক দূরে আসলে এটা আবসা দেখি। অন্তত পক্ষে আপনারা এই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাছে অনেক ভালো দেখি, কিন্তু ওই দেখা গেছে, ওই যে বললাম আমি ইউটিউব মার্কেটিংয়ে কাজ করতাম, ওই কম্পিউটারের সামনে কাজ করতে করতে ওই দেখা গেছে যে ওই রশ্মিটা আমার চোখের একটু দৃষ্টিটা একটু ইয়া করে দিছে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই বিষয়টা রাখলাম। ধন্যবাদ। ওরে পঞ্চমুখে কথা বলে, ওরে পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। ওরে 3 পেয়ে এক মানুষ এলো এই ভবেতে ভবেতে। ওরে 3 পেয়ে এক মানুষ এলো ভবেতে। গানের ধরনটা হচ্ছে পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে, 3 পেয়ে এক মানুষ এলো ভবেতে। আসলে আমাদের মুখ কয়টা বাবা? একটা। এখানে সাধক বলতেছেন পঞ্চমুখ, 5টা মুখ, 7টি সন্তান, 7টি সন্তান এবং 3 পেয়ে এক মানুষ এলো ভবেতে। এই বিষয়টা অন্তত পক্ষে বিশেষ করে 3 পেয়ে এক, কি 3টা জিনিস পেয়ে এই ভবেতে এই মানুষটা এলো, বা এটা কি বুঝিয়েছেন সেই বিষয়টাই আপনি আমাদেরকে একটু বোঝাতে চেষ্টা করুন। পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। 3 পেয়ে এক মানুষ এলো ভবেতে ভবেতে। 3 পেয়ে এক মানুষ এলো ভবেতে। পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। 3 পেয়ে মানুষ এলো ভবেতে মোগে। 3 পেয়ে মানুষ এলো ভবেতে। কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বিরাদার। স্বামীও গর্ভেতে থাকে, থাকে না সে দূরেতে। স্বামী তাহার গর্ভে থাকে, থাকে না সে দূরেতে। স্বামী তাহার গর্ভে থাকে, থাকে না সে দূরেতে। কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বিরাদার। স্বামীও গর্ভেতে থাকে, থাকে না সে দূরেতে। স্বামী তাহার গর্ভে থাকে, থাকে না সে দূরেতে। স্বামী তাহার গর্ভে থাকে, থাকে না দূরেতে। ওরে 12 মাসে জন্ম নিল, ভাই বোন তার সঙ্গে ছিল। 12 মাসে সুন্দরী ভাই বোন তার সঙ্গে ছিল, 78 লম্বা ছিল, কম বেশি নাই তাতে। 60 লম্বা ছিল, কম বেশি নাই তাতে। 78 লম্বা ছিল, কম বেশি নাই তাতে। 3 পেয়ে এক মানুষ এলো ভবেতে ভবেতে। 3 পেয়ে এক মানুষ এলো ভবেতে। পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। পঞ্চমুখে কথা বলে, 7টি
কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বিরাদার, স্বামীও গর্বেতে থাকে, থাকে না সে দূরেতে। আচ্ছা, কোন স্ত্রীর গর্বে স্বামী থাকে? এ আমি শুনিনি। এটা একটা প্যাচের কথা হয়ে গেল না? আমি তো মানে প্রথমেই শুনলাম, বা আজব একটা কথা, এটা আপনাদের কাছেও একটা কনফিউশন হয়ে দাঁড়িয়েছে যে স্ত্রীর গর্ভে স্বামী থাকে। 12 মাসে জন্ম নিল মানুষ, 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে সর্বোচ্চ, তার আগেও হয় 6 মাসে, 7 মাসে, 8 মাসে, কিন্তু 12 মাসে এই বিষয়টাও কিন্তু একটি জটলার একটা বিষয়। 12 মাসে জন্ম নিল, ভাই বোন তার সঙ্গে ছিল। প্রত্যেকটা কথাই কিন্তু একদম একটা এথিক্স রয়েছে এখানে, একটা ক্লু দিয়ে রেখেছেন যে 12 মাসে জন্ম নিল, ভাই বোন তার সঙ্গে ছিল, 60 হাত তার লম্বা ছিল, কম বেশি নাই তাতে। আমরা যার যার হাতের 3.5 হাত, সর্বোচ্চ মানুষটি যিনি আছেন বা এই পৃথিবীতে 7 ফিট 3 ইঞ্চি বা 10 ফিট 1 ইঞ্চি, সরি, চায়নাতে এরকম একজন মানুষ ছিল 10 ফিট 1 ইঞ্চি মানুষ। 60 হাত বিষয়টাও কিন্তু খুব একটি জটিল একটা বিষয়। এই 60 হাতের কোনো কমও নাই, বেশিও নাই, অ্যাকুরেট 60 হাত। সাধক কি বুঝিয়েছেন আমরা দয়ালের কাছ থেকে জানবো। পঞ্চমুখে কথা বলে সাধু সন্তান গর্ভেতে, পঞ্চমুখে কথা বলে সাধু সন্তান গর্ভেতে, তিনটে এক মানুষ এলো জগতে জগতে, তিনটে এক মানুষ এলো জগতে। 24,000 আরো লাখে হায়াত তাহারো লেখে, 18,000 মন লাখে লাখে তাহারো আহারেতে। চব্বিশ হাজার আরো লাখে হায়াত তাহারো লেখে, 18,000 মন লাখে লাখে তাহারো আহারেতে। ওরে তবু তাহার পেট ভরে না, একই রে হলো যন্ত্রণা, একই রে হলো যন্ত্রণা, তেলেসমাতি খুঁজলে পরে তা যায় তার পেটেতে। তেলেসমাতি খুঁজলে পরে পাওয়া যায় তার পেটেতে। 3 পে 1 মানুষ এলো ভবেতে ভবেতে, 3 পে 1 মানুষ এলো ভবেতে। আস্তে 24,000 আরো লাখে হায়াত তাহারো লেখে, 18,000 মন লাখে লাখে তাহারো আহারেতে। তবু তাহার পেট ভরে না, একই রে হলো যন্ত্রণা, তেলেসমাতি খুঁজলে পরে পাওয়া যায় তার পেটেতে। এখন আমরা সাধারণ এই চক্ষু দিয়ে ভিতরের কোনো কিছু দেখতে পাই না। এই 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 আমার এই চোখ দিয়ে আমার মনে হয় সম্ভবত আমার এই ঠোঁটটাকেও ঠিক মতন আমি দেখতে পাই না, আর পিছনের গুলা তো দূরের কথা, আর ভিতরের গল্পগুলো। সাধক এখানে কি বুঝাইতে চাইলেন? 24,000 আরো লাখে হায়াত তাহার লেখে। হায়াত বলতে কি বুঝি আমরা? একজন মানুষের আয়ু বা কোনো কিছুর আয়ুর ওই আপনার ডিস্টেন্স বোঝায়, ঠিক আছে? তো 18,000 মন লাখে লাখে তাহারও আহারেতে, তবু তাহার পেট ভরে না, হলোরও একই যন্ত্রণা। আসলে আমার এখন যন্ত্রণাই হয়েছে, এই হলোরে একই যন্ত্রণা এখন আমার হয়েছে। হলোরে কি যন্ত্রণা, তেলেসমাতি খুঁজলে পরে পাওয়া যায় তার পেটেতে। এই পেটেতে কেমনে পাওয়া যায় দয়াল একটু বলে দিবেন আজকে। আছে শুনি ঘরে ঘরে
কেহ না চিনতে পারে, সত্য গুরু না চিনালে এই কত চিনব আমি কেমনে। সত্যগুরু নাতি নাইলে চিনব তারে কেমনে, সত্যগুরু নাতি নাইলে চিনব তারে কেমনে। আছে শুনি ঘরে ঘরে কেহ না চিনতে পারে, সত্য গুরু না চিনালে চিনব আমি কেমনে। সত্যগুরু নাতি নাইলে চিনব তারে কেমনে, সত্যগুরু নাতি নাইলে চিনব তারে কেমনে। সাজাইয়ারা লমে কয়, শুনিলে তাহার পরিচয়, শুনিলে তাহার পরিচয়, জানতে পারলে থাকতো না ভয়, দূরে যাই সব সমনে। জানতে পারলে থাকতো না ভাই, সামনে থাকতো সমনে। দিন পেয়ে এক মানুষ এলো ভবেতে, ভবেতে, দিন পেয়ে এক মানুষ এলো ভবেতে। আস্তে সাধক তার শেষের অন্তরায় লিখেছেন, আছে শুনি ঘরে ঘরে কেহ না চিনতে পারে, সত্য গুরু না চিনালে চিনবো আমি কেমন। প্রত্যেকটা মানুষেরই ঘরে ঘরে সম্ভবত আছে, যেটা চেনার জন্য বোঝার জন্য একজন কামেল, যিনি প্রকৃত অর্থে একজন কামেল গুরু। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা যাহা না জানো না বুঝো, আমার যারা স্মরণ রাখে অলি আউলিয়া বা আলেমদেরকে কাছে যাইতে বলছে। একজন প্রকৃত আলেম হতে গেলে যে জ্ঞানগুলো থাকা দরকার, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, বেলায়েতের কিছু কর্ম, এই ধরনের একজন হক্কানি আলেম বা পীর মুর্শিদ যিনি আছেন, তার কাছ থেকে গেলেই এই ধরনের জিনিস পাওয়া যায়। তো আজকে আমাদের মাঝে যে দয়াল রয়েছেন, অবশ্যই তার কাছ থেকে আশা রাখি সেই কথাগুলোর মীমাংসা আমরা পাবো। আছে শুনি ঘরে ঘরে কেহ না চিনতে পারে, সত্য গুরু না চিনালে চিনবো আমি কেমন। এই কথাগুলো আসলে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানা এবং বোঝার দরকার। খাজাইয়ার আলমে কয়, শুনিলে তাহার পরিচয়, জানতে পারলো থাকতো না ভয়, দূরে যায় সব সমনে। এই জিনিসগুলো জানলে যত আপদ বিপদ ভয় ভীতি যা আছে সমস্ত কিছু দূর হয়ে যায়। এই গান থেকে যে বিষয়গুলো রয়েছেন, এই বিষয়গুলো আমরা দয়ালের কাছ থেকে জানবো, এবং মৌখিক যে দুটো প্রশ্ন আছে সেই দুটারও মীমাংসা ইনশাআল্লাহ পাবো। পঞ্চমুখে কথা বলে সাতটি সন্তান গর্ভেতে, শিল্পে এক মানুষ এলো ভবেতে, ভবেতে, শিল্পে এক মানুষ এলো ভবেতে, ভবেতে। ওরে শিল্পে এক মানুষ এলো এই ভবেতে। একটির বেশি গান পালার পক্ষ থেকে করব না। আসলে প্রকৃত একজন কামেল গুরু পাওয়াটা একটা ভাগ্যের বিষয়। একজন মানুষ যখন একজন গুরুর কাছে যায়, অনেক চিন্তা ভাবনা করেই অনেক জেনে শুনে যায়। কারণ মানুষের যাহা শিখার যাহা জানার, তার মৃত্যুর আগ পর্যন্ত অনেক কর্ম থাকে, যে কর্মগুলো একজন প্রকৃত গুরুর কাছ থেকে পাওয়া যায়। একজন ভক্ত ওই জিনিসগুলো পাওয়ার জন্য একজন কামেল মুর্শিদকে যখন খুঁজে পায়, এটাও একটা সাধনার বিষয়। কারণ একটা প্রবাদ আছে, ভাত খাও সেই না, গুরু ধরো যায় না।
তো একজন প্রকৃত মুর্শিদ, একজন কামিল মুর্শিদ, যিনি পরপারের কাণ্ডারি হিসেবে প্রত্যেকটা ভক্তের দরকার হয়, এটাও একটা সাধনার বিষয়। তো দয়াল মুর্শিদকে স্মরণ করে একটি গান। আহা, বড় সাধনার ধন এই যে চিন্তামণি, তোমায় না দেখিলে আমার এই প্রাণ বিদরে। ওরে তুমি কোথায় রে গালের রশিদ চান একবার দেখা হরি বলো দাওয়া মারে। ওরে তুমি কোথায় রে গালের সুবান শাহ একবার দেখা দাওয়া মারে। বড় সাধনার ধন চিন্তামণি, সুবন সালে না দেখিলে প্রাণ বিধরে। ওরে তুমি কোথায় রে কালের মুর্শিদ একবার দেখা আমারে। ওরে তুমি কোথায় রে কালের রশিদ চান একবার দেখা আমারে। সুবহান শাহ তুমি আমার সাধনারি ধন। ওরে দয়াল তুমি আমার সাধনারি ধন। তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। সুবহান শাহ তুমি আমার সাধনারি তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। সুবহান শাহ তুমি আমার সাধনারি ধন। ওরে দয়াল তুমি আমার সাধনারি ধন। তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। দয়াল রে দেখা দিয়া রাইখা জীবন, নইলে বাঁচি কেমন করে এ দয়া।
করো একবার দেখা দাও আমারে, একবার দেখা দাও আমারে। ওরে তুমি কোথায় বেকার, কালের মুর্শিদ একবার দেখা আমারে। ওরে তুমি কোথায় বেকার, কালের মুর্শিদ একবার দেখা আমারে। সুবান শাহ অকুল সাগর কঠিন রে পারি ওরে দয়াল কুল সাগর কঠিন রে পারি কেমনে ধরিব আমার ভাঙ্গা এই তোরি সুবান শাহ কুল সাগর কঠিন রে পারি কেমনে ধরিব পারি আমার ভাঙা সুবান শাহ অকুল সাগর কঠিন রে পারি ওরে দয়াল কুল সাগর কঠিন রে পারি কেমনে ধরিব আমার ভাঙ্গা এই তোরি দয়াল রে নিজে এসে হাউ কান্ডারি নইলে নিজে লাগাও কিনারে এ দয়া নিজে এসে হাউ কান্ডারি নইলে নিজে লাগাও কিনারে ওরে তুমি কোথায় রে গালের রশিদ চান একবার দেখা হাওয়া মারে ওরে তুমি কোথায় রে সুবান শাহ ভজন শূন্য আমার এই দেহ ওরে দয়াল ভজন শূন্য আমার এই দেহ ও অপরাধী বলে আমায় নীল না কেহ দয়াল রে শূন্য আমার এই দেহ
আমার সবদুল চাঁদের নামের তরি ভাষাই লয়া ফুল সরকারে ও দয়া সবদুল চাঁদের নামের তরি ভাষাই লয়া ফুল সরকারে ওরে তুমি কোথায় রে কালের রশিদ চা একবার দেখা আমারে বড় সাধনার ধন চিন্তামণি না দেখিলে প্রাণ বিদরে ওরে তুমি কোথায় রে কালের রশিদ জান একবার দেখা দাও আমারে ওরে তুমি কোথায় রে গালের সোবান একবার দেখা দাও আমারে যে একটা সারা সারছে আমারে, হ্যাঁ এরকম কেন? ইসরে কান কোন খেয়ে লাইলো, আমি আর পারি না রে, পারি না। আমি কেন মরি না? আজরাইল কেন চিনে না? শোনো আমি বলি, হ্যাঁ তরকারি যে রাঁধুনি রাঁধে, কতটুকু লবণ কতটুকু মরিচ